আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, এই আলোর অন্ধকার মানুষগুলিকে আলোর পথে আনবার জন্য আমি এক নম্বরে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এক নম্বরে কোরআন নাযিল করলাম, আর দ্বিতীয় নম্বরে আপনি নবীকে নবী হিসেবে সুন্নাত হিসেবে আমি অবতীর্ণ করলাম। সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে কাঁপিত কাফের ও বেঈমান, পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। মহিলারা শুনবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার বাজানরে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সৃষ্টি করে নবীকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন দুনিয়ার বুকে মানুষগুলি যাতে ভালো হয়। আল্লাহর কোরআনে কি বলে দেখেন, কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণকারীর মালিক হলো আমি আল্লাহ। কথা বলেন কি? আমি যদি দিন বেঁধে দিই সেই দিনে থাকতে পারবো 50-41 সাল। মহিলারা শুনবে আরেকটু আসতে বলে, থাকতে পারবো? আল্লাহ বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাস। আল্লাহ বললেন নবী গো, এমন একটা কোরআন নাজিল করেছি, এই কোরআন কোন ব্যক্তি যদি ভালোবেসে বুকে নেয়, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, এই কোরআন নিয়ে যদি নিজের জীবনকে সিটিং ফিটিং করে রাষ্ট্র চালায়, নবীজি এই কোরআনকে মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিরাকিব। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, যেই ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, কোরআন থেকে ভালোবাসলো, কোরআন দিয়ে এই পৃথিবীটা হযরত ওমরের মতো চলাইলো, আমার আল্লাহ বলেন নবী গো, ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান যাল্লা ফাইন্নামা আলাইহা, তারা যেন নিজের কপালে নিজেরাই জান্নাত লিখে নিল। সুবহানাল্লাহ। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, দুনিয়ার মহাজন, যার সাথে মোর বাঁধায় আছে রে মন। কথা বলেন, যার সাথে মোর বাঁধায় আছে রে মন। কথা বলেন। আবু জেহেল তো শত্রুতা করেছে, করেনি? করে নাই? নমরুদ শত্রুতা করেছে, কিন্তু টিকতে পারে? টিকতে পারে? নমরুদ করেছে, ফিরাউন করেছে। ফিরাউন যখন মুসাকে আক্রমণ করেছিল, পড়ছে কি পড়ে নাই? গেছে কি দেশ থেকে যায় নাই? আরে আসতে বলেন, আর একটু জোরে বলেন। মুসলিম ঘুমিয়ে পড়েছে, কিন্তু ডাকাত ঢুকেছে করে। বেঈমানেরা আজ ঈমান লুটে নিয়ে গেল, দেখো নেই খেয়াল করে, ঠিক কিনা? চলে গেছে কিন্তু ফিরাউন হাবুডুবু খাচ্ছিল। সেদিন আল্লাহ একটা গান বেঁধেছিল, ফিরাউন মুসার লগে, বলেন বলেন, ফিরাউন মুসার লগে বেয়াদবি করেছে। আজ যা হবে সব নতুন ওয়াজ হবে। ফিরাউন মুসার লগে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে মরেছে। ওরে কতবার বাঁচাও বাঁচাও, কতবার বাঁচাও বাঁচাও বলেছি, কিন্তু আল্লাহ বলেন তুই কাদা খেয়ে মররে। আল্লাহ পারে কি পারে না? জাকারিয়া আলাইহিস সালাম মৃত্যুকে ভয় করে গাছের মধ্যে সাহায্য চেয়েছিলেন, কিন্তু বাঁচতে পেরেছেন, বাঁচতে পেরেছেন। হক কথা মুখে বলে ভালো, কিন্তু ফাঁসফুস করা ভালো, ফাঁসফুস করা ভালো। হক কথা মুখে বলা ভালো, কিন্তু ফাঁসফুস করা ভালো না। এই জন্য আবু জেহেল কোন তো শত্রুতা করেছে,
আবু জেহেলের কিন্তু একটা সন্তান ছিল, নাম হলো কি জানেন? আবু জেহেলের একটা সন্তান ছিল। বেটাকে ডাক দিয়ে বললেন, বেটা রে, মোহাম্মদের দরবারে যেন যেও না বেটা। মদিনাতে একটা মোহাম্মদ এসেছে, নাম তার মোহাম্মদ। মোহাম্মদ পাগল পাগল পাগল। বেটা, মোহাম্মদের দরবারে তুমি যদি যাও তাহলে মোহাম্মদ তুমি পাগল, মোহাম্মদকে দেখি পাগল হয়ে যাবে তুমি, ওইখানের মধ্যে যেও না। কিন্তু বাজান ওই হযরতে, কিন্তু বাজান ওই আবু জেহেলের সন্তান বলে, আব্বা ছোট মানুষ 9 বছর, কয় বছর? ছোট মানুষ 9 বছর। কয় আব্বা আমি মোহাম্মদ পাগল, পাগলকে আমি দেখতে চাই, পাগলকে আমি দেখবো। সুবহানাল্লাহ। আরেকটা বার ধরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, ছোট মানুষ যদি বলা ওখানে যাস না বাবা, ওখানে আগে যাবে, ঠিক কিনা? কয় আব্বা গো, আমি মোহাম্মদ পাগল, আগে মোহাম্মদকে দেখবো কেমন পাগল। কয় বেটা, তোমাকে আমি তালা মেরে রেখে দিলাম। আবু জেহেল কয় তো বেকায়দা, আমি যদি একে ছেড়ে দিই মোহাম্মদের দরবারে গেলে কালেমা পড়ে ফেলবে। মোহাম্মদের দিকে কোরআনও যেমন, মোহাম্মদের চেহারাও তেমন। সুবহানাল্লাহ। মোহাম্মদকে যদি দেখি আমার সন্তান, সন্তান দেখলে মুসলমান হয়ে যাবে। না না না, আমি আমার সন্তানকে চাবি দিয়ে রাখবো, তালা দিয়ে রাখবো। কি দিয়ে রাখবে? তালা দিয়ে রাখবো। আবু জেহেল তালাকটায় দিল। এইবার মোহাম্মদের কাছে যাওয়ার জন্য আবু জেহেলের সন্তান সিদ্ধান্ত নিল। কে যেন ডেকে বলে, ও আবু জেহেলের সন্তান রে, একবার কালেমা পড়ো, কালেমা পড়ে জানলা দরজায় ধাক্কা মারো, দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া হাক্কু আলাইনা নাসরুল মুমিনিন ওয়াল মুমিনাতাল মুসলিমাতাল মুমিনিন। বান্দা, শুধু তুমি আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। শুধু চাতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাতে দেরি হবে, আমি দিতে আল্লাহ দেরি করব না। রাখে আল্লাহ, মারে কে? যায় আল্লাহ, রাখে কে? ঠিক কিনা? এই জন্য মুসলমানের মতো মুসলমান হতে হবে, মুসলমানের মতো মুসলমান হতে হবে। পড়ে নিলেন আবু জেহেলের সন্তান, লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে যখন কালেমা উপরে ধাক্কা মারছে রে বাবা, ধাক্কা যখন মারলো, দরজায় যখন ধাক্কা মারলো, দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। জানলায় যখন ধাক্কা মারলো, দরজা জানলা খুলে গেল। আবু জেহেলের সন্তান এক দৌড় মেরে মোহাম্মদের কাছে গেল। চেহারা দেখতে দেখতে, চেহারা দেখা মাত্র পূর্ণিমার চাঁদের মতো নবীর দিকে তাকায় কালেমা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের সন্তান কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা মাত্র সন্তান পেরেছে, ধরে রাখতে পেরেছে। কোরআন থেকে যাই বিরোধিতা করবে, তাই কোরআন থেকে তোমরা পৃথক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন চলে গেছে নমরুদ, ফিরাউন মুসার সঙ্গে বেয়াদবি করেছিল। আবু জেহেল বেয়াদবি করেছিল মুহাম্মাদের সাথে, আল্লাহর সাথে আবু লাহাব বেয়াদবি করেছিল। আল্লাহ তার হাত দয় অবেশ করে দিয়েছিল। দেয় কি দেয় নাই? আবু লাহাবের দু হাত ধ্বংস হোক, লোলা হয়ে গেছে, লোলা। মুসলমান ভাইরা, বুঝতে হবে কোরআন এমন একটি কোরআন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হলে অমরের মতো শাসক লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, অল্প সময়ের ভিতরে, অল্প স্বল্প সময়ের ভিতরে আমি দুটি কথা বলবো, শুনতে রাজি আছেন তো? সালমান ফার্সি নাম শুনছেন? হযরতে সালমান ফার্সি, উনি খ্রিস্টানদের, তার বাবা লিডার ছিলেন। উনিও বিধর্মী ছিলেন, মুসলমান হয়েছেন অনেক পরে। আমার বন্ধুগণ ভাইয়েরা,
আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম আমি আগেই বলেছি যারা কোরআনের কাছে আসবেন বাবাজি তারাই কোরআনের সহযোগিতা পাবেন, আল্লাহর ছায়াতলে জান্নাতুল রিয়াদে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে কোরআন একটি আলোর পথে নিয়ে আসবে। আহারে যুবক ভাইয়েরা কোনো দিকে নজর দিবেন না, আমি 2 মিনিট ওয়াজ করে যাই, শুনেন বাজান, পকেটে মোবাইল থাকলে রেকর্ড করে নেন। ভাইজান ও মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, কোনো দিকে নজর দিবেন না। মা ও মা তোমাদের জন্য আমি ওয়াজ করব। মা গো তুমি কেন পর্দা করো না? ফাতেমার জীবনী একটা বলে দেই, শুনছেন কিনা জানি না, একটু আগে কিন্তু আমি একটা হাদিস বুখারী শরীফের হাদিস পাঠ করেছি, তেলাওয়াত করেছি। মান রাআ হাক্কি বাশরা ওয়াজাবাত লা ইয়ামাল কিয়ামা শাফিয়া। মা ফাতেমা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, ফাতেমা স্বামীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন স্বামী গো আপনাকে একটা কথা বলবো। স্বামী ও স্বামী একটা কথা বলবো স্বামী গো, কথাটি আমি আল্লাহর শপথ করে বলি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আসমান জমিনের শপথ, আমি যেই কথাটি বলবো আপনি কখনোই রাগ করবেন না, গমসা হবেন না। না মা ও স্বামী গো এমন একটা কথা বলবো আপনি সেন্সলেন্স জ্ঞান হারিয়ে ফেলবেন না। হযরতে আলী বললেন বিবিরে কি বলবা, এমন কি কথা কি বলবা? ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমি আজকে রাত্রে ইন্তেকাল ফরমাইব। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা শুনলেই বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনি যদি না মরেন জান্নাত পাবেন? মৃত্যুকে যারা ভয় করে তারা কাপুরুষ। কিন্তু বাজান এইবার শুনিয়া গাছ কাটলে যেমন গাছটি পড়ে যায় তেমনি ভাবেই যখন বলেছেন আমি আজ রাত্রে মারা যাব, হযরত আলী সেন্সলেন্স হয়ে গেছে, জ্ঞান হারানোর মতো হয়ে গেছে। বলে বিবি গো ও মা ওয়াজটা শুনে যান, প্রত্যেকটা বাড়িতে নিয়ে যান। বিবি আমার আগে তুমি যদি মৃত্যু হও তোমার কি চাহিদা বলো না বিবি। এইবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী গো আমার কয়েকটা আশা আপনি পূরণ করবেন। 1 নম্বরে স্বামী গো আমার রাত্রি বেলায় মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, মহিলারা শুনতে পারে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো আজকে রাত্রে আমার মৃত্যু হলে 1 নম্বরে আপনি নিজেই কবরে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দিবেন। স্বামী ওই কবরে আপনি রাখবেন, ওই কবরের ভিতরে আপনি রাখবেন আমারে, ওই কবরের ভিতরে নিজে শয়ন করে দিবেন। আপন কোন বন্ধু থাকলে রাতের বেলা আমার কবরটা খনাবেন। ভাই গো মা বোনেরা ওয়াজটা শুনে যান, জীবনে শুনছেন কিনা জানি না। ফাতেমার আদর্শ যদি বাড়িতে নিতে পারেন প্রত্যেকটা মহিলা আল্লাহ বলেন ফাতেমা রহিমার সঙ্গে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল ফরমাইলেন। ওই কবরের ভিতরে হযরত আলী কাদা কাদা ভাবে চলে গেছেন আবু যর গিফারির কাছে, বন্ধু আপন বন্ধু। আবু যর গিফারিকে ডাক দিয়ে বলতেছেন আবু যর গিফারি রে, আবু যর গিফারি আমাকে একটা কবর খুনে দাও। আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন কার কবর খুনতে হবে? হযরত আলী বলেন আমার হাসান হোসেন আজকে ইতিম হবে, আজ রাত্রে বেলায় আমার স্ত্রী দুনিয়া ত্যাগ করবে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি চলে গেলেন। হযরতে আবু যর গিফারি বাজান আবু যর গিফারি কবর খুনতে গেলেন। কবর খোনা 1 হাত 1.5 হাত 2 হাত 1 হাত হয়ে গেলেন, কিন্তু কবরের ভিতরে বাজান রে আমার কি হয়ে গেল, কি ঘটনা ঘটে গেল।
আহারে কবরের ভিতরে কি ঘটনা ঘটে গেল আমি বলবো, কিন্তু বাজান আবু যর গিফারি যখনই কবর খুনতেছেন, 1 হাত 2 হাত 2.5 হাত 3 হাত, যখন 3 হাত কবর খোনা হয়ে গেছে, তারপরে আবু যর গিফারির কি ঘটনা, কবরের ভিতরে ফাতেমার কি ঘটনা ঘটে গেল আমি বলবো। শুনতে রাজি আছেন কি? বলেন শুনতে রাজি আছেন কি? ভাইজান আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, কবর তোর ভিতরে এমন একজনকে রাখবো, তোর ভিতরে এমন একজন থাকবে, কবর রে আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমা আসবে, কবর তুই বেয়াদবি করিস না। আবু যর গিফারি এই কথা বলতে বলতে আবার বলেন, হান হাসান হুসাইন হালাল জান্নাহ, ফাতেমা তু সাইদাতুন নিসাইয়া হালাল জান্নাহ। খুতবার ভিতরে আছে কি নাই, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত আলীর স্ত্রী কবর খুনতে লেগে আবু যর গিফারি 3 হাত কবর খুনেছে। আশ্চর্য ঘটনা বাজান, তারপর কি হয়ে গেল দেখেন আমি বলবো, কিন্তু সালমান ফার্সির ঘটনা কিন্তু ভুলি নাই। ও মা বোনেরা, আমি আপনাদের আলোচনা করব সালমান ফার্সির ঘটনা কি ঘটে গেল। খ্রিস্টানদের লিডার ছিল তার বাবা। একদিন সালমান ফার্সি মহাভারত খুলতেছে, মহাভারতের ভিতরে কিংটং মোহাম্মদ পদ পদ মোহাম্মদ হর্দ পদ পদ মোহাম্মদ কিংটং, যেই ধর্মটা ওই ধর্ম তোমরা পালন করো, সেই ধর্মে গরুর গোশত খাওয়া হালাল। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, মহিলারা শুনতে পারে বলেন সুবহানাল্লাহ। বদরের ময়দানে 314 জন হংকারে হাজার হাজার কাফের বেঈমানেরা সেখানে আত্মেল করে মরে গেছে, কাপড় নষ্ট হয়ে গেছে। আর তো এখানে একটু দেয়া যায় না স্লোগান, পীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। এখন আর ভয় নাই, হাসিনা ফালাইছে, বলেন আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে কাফিত কাফের বেঈমান, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভাইয়েরা রে, সালমান ফার্সি দেখি মহর্দ পাপ ইল্লা ইলহ হলো, কিন্তু বাজান মহাভারতে দেখলেন, বাইবেলে দেখলেন, ও বন্ধুরে সব জায়গায় দেখলেন একই ঘটনা, মহাভারতে দেখলেন, বাইবেলে দেখলেন, কিংটং মোহাম্মদ পদ পদ ওই ধর্ম তোমরা গ্রহণ করো, যেই ধর্মে গরুর গোশত খাওয়া হালাল। সুবহানাল্লাহ। মুসলমান ধর্মে আছে না নাই? খ্রিস্টান ধর্মে নাই, ঠিক কিনা? হিন্দু ধর্মে নাই, ঠিক কিনা? বৌদ্ধ ধর্মে নাই, ঠিক কিনা? এইবার সালমান ফার্সি বলে, আমি যাব কোরআনের কাছে, কোরআনে কি আছে আমি একটু দেখব। কোরআন পড়তে পড়তে পড়ে সালমান ফার্সি পড়ে দেখে রে, কোরআনের ভেতরে এমন একটা আয়াত আছে, আল্লাহু আকবার, মিলে গেছে, মিলে গেছে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। মহিলারা শুনতে পারে, আসতে বলেন আল্লাহু আকবার।